শফিকুল ইসলাম এবং রোজিনাদি কি কথা হলো সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে? তো চলো আমরা দেখি কি বলছে। তুমি তো গিয়ে রাম মন্দির করেছিলে, তখন রাম তো মন্দির দাদা করেছিল। আমাদের মনের মধ্যে কি এত বিদ্বেষ, আমাদের মনের মধ্যে এত ঘৃণা কখনো তো নয়। আমরা তো একসাথে সবাই কাজ করি, সবকিছু মিলেমিশে থাকি। আমি বলছি একদম। তখন আমাকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা হলো নাকি? ওই ওড়নাটা আমার হিজাব ছিল, বোরখা ছিল, মানে যে পোশাকগুলো আমি কোনোদিন পরিনি, এই যে পোশাক, আমি এই চুল খোলা, লিপ জেল লাগানোকে লিপস্টিক লাগানোর জন্য দেহ ব্যবসায়ী শুনেছি। কার্যত সেই রকম এআই ছবি দিয়ে মানে আমাকে বোরখা পরিয়ে সেখানে বলা হচ্ছে আমি একটা গরুর মাংস খাওয়ানোর কথা নাকি বলেছি। গরুর আমি মাংস বলছি আমার প্রোফাইলের দেখো, পোস্ট তোমরা শেষ দেখানো পর্যন্ত হচ্ছে, দেখো। মানে আমার প্রোফাইলটা আশা দেখানো হচ্ছে করছি 35,000 ফলোয়ার, নতুন কোনো আর তথ্য সেই তোমরা পাবে, কমেন্টটা দেখানো শিওর। হচ্ছে। আমি বলছি কোন পোস্টে গিয়ে আমি ওই কমেন্টটা করেছিলাম, সেই পোস্টটা কি দেখাতে পারবেন উনি? নিশ্চয়ই দেখাতে পারবেন, উনার কাছে বলছেন আছে, উনি তো দেখাতে পারছেন না একটা কমেন্ট। শফিকুল দা তুমিও দেখে থাকবে, সম্প্রতি এই এবিপি আনন্দের অনুষ্ঠানে সুমন দে বলতে বাধ্য হয়েছে যে তার এবিপি আনন্দের লোগো দিয়ে একটা যে এই ঘটনা হলো, তারা বলেছে আমার এবিপি আনন্দের লোগো লাগিয়ে সেম লেখা সেম কিছু হচ্ছে। আমি বলছি এই জিনিসটা, আমি একটা কমেন্ট করলাম, তাকে লাল কালি দিয়ে দাগ করলাম, কিন্তু সেই কমেন্টটা কোন পোস্টে করলাম তার অস্তিত্ব কি সেটা কিছু দেখা যাচ্ছে না, সেটা আচ্ছা, দেখাতে পারছে না। বলছে এই, আমি ধরো আমি বললাম যে ওই ছেলেটা আমাকে রেপ করার হুমকি দিয়েছে বলে সেই কমেন্টটা দেখাচ্ছি তোমাকে, তার নাম দিয়ে একটা বানিয়ে দেখাচ্ছি, আর তার পোস্ট, তার যে প্রোফাইলটা সেইটা দেখাচ্ছি, তাহলে হয়ে যাবে তো শফিকুল্লাহ? বলছি ডিজিটাল মিডিয়া তো আমি 7 বছর ধরে কাজ করছি। সাত না না না, বছর আমি আমি বলতে আজকে চাইছি, শোনো, রোজিনা, আমি বলতে চাইছি, শোনো, তার মানে তুমি বলছো তোমার যে প্রোফাইল, সেই প্রোফাইলটাতে গিয়ে ওটার একটা স্ক্রিনশট দেখানো হচ্ছে, এই হচ্ছে রোজিনার প্রোফাইল, তার সাবস্ক্রাইবার মানে ফলোয়ার এই হ্যাঁ বলে, আর বলছো যে হ্যাঁ কমেন্টটা সেটা একটা আলাদা পেজে দেখানো হচ্ছে, এই না যে হ্যাঁ ওটাকে, ওটা এই হ্যাঁ না যে তোমার প্রোফাইলটা হ্যাঁ দেখিয়ে স্ক্রল করে তুলতে 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 একেবারে নিচ পর্যন্ত আসা, হ্যাঁ যে ঠিক, দেখানো যে ওই কমেন্টটা এক্স্যাক্টলি, ওই প্রোফাইল থেকে, সেটা দেখাচ্ছে না, মানে হ্যাঁ ওই প্রোফাইলের না স্ক্রিনশট আর কোথাও একটা অন্য কমেন্টের একটা স্ক্রিনশট বলছে দেখো এখান থেকে, মানে এটা তুমি বলতে চাইছো, তাহলে এটা কি করে লিঙ্ক হলো? যে সেম পেজ যদি স্ক্রল করে প্রথম থেকে শেষ পর্যন্ত এসে দেখাতে পারতো, দেখুন ওই ব্যক্তি এই প্রোফাইলে সেম, যদি তাহলে ডিলিট সেটা হয়ে যায় তখন অথেন্টিক কি হতো, হবে? এটা তুমি বলতে চাইছো, তাই তো? একদম এটা একদম এটা ভুল, এটা ভুল। একদম দাদা। মানে ধরো আমি বলছি যে বললেই হবে না একটা দিদি, ধরো এটা তোমার বললে হবে প্রোফাইল, না। তুমি একটা পোস্টে আপনি গিয়ে ডিলিট ওই করে দিতে কমেন্টটা পারেন লিখেছো, সেটা। সেই এখন প্রোফাইলটাই সেটাকে খুঁজে পেলাম, পাওয়া এই যাবে দেখুন নাকি তাই? শফিকুল ইসলামের প্রোফাইল, এই দেখুন পোস্ট, এই দেখুন এই কমেন্টটা এখানে এসেছে, দেখাবো তো? এইভাবে তো দেখাই আমরা। আমরা কি করে রাখি, স্ক্রিন রেকর্ডিং করে রাখি পুরো, মানে প্রোফাইলটার আরে ওটা স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং রেকর্ডিং করি। করা আছে এই ম্যাডাম। পোস্ট আমি তোমাকে স্ক্রিন রেকর্ডিং আমার কাছে আছে, আর একটা বিষয়ে আমি পদক্ষেপ নিচ্ছি, তার স্ক্রিন রেকর্ডিং কিভাবে করে রেখেছি আমার কাছে রয়েছে, এই যে তার প্রোফাইলে কিভাবে লোড হয়েছে, কটায় লোড হয়েছে, কিভাবে না, যেতে তা হবে, নাহলে তার কি স্ক্রিন করে, রেকর্ডিং। কি করে প্রমাণ করবে? যদি আমি পুরো স্ক্রলটা না দেখাই অ্যাকাউন্ট থেকে কমেন্ট হ্যাঁ, পর্যন্ত, মাঝখানে কাটিং, তো মানুষ কি করে তাহলে, এটা কি করে প্রমাণ হয় যে তোমার সেম আর আর প্রোফাইল? আবার একটা জিনিস আচ্ছা বলবে চলো, আমি শফিকুল বুঝে দা, গেছি, বলবে বুঝে গেছি, হয়তো আমি, আমি আর হ্যাঁ, একটা কথা না বলে না নিই। না আমি বলে রাখি না, আবার আচ্ছা বলবে আচ্ছা আচ্ছা, বলবে ও দাঁড়াও দাঁড়াও ডিলিট করে দাঁড়াও। দিয়েছে। আমি বলছি যদি ডিলিট করে দিয়েছে, তুমি বলছো স্ক্রিন রেকর্ডিং আছে, তাহলে স্ক্রিন রেকর্ডিং এর সেইটা দেখাও না। স্ক্রিন রেকর্ডিংটা মানেই বোঝে না, মানে আরে প্রোফাইলের মানেই পোস্টটা বোঝে নিয়ে না নিলাম বাপ। আর আমি একটা বুঝে কমেন্ট গেছি, নিয়ে অবশ্য এডিট। আমি হ্যাঁ বুঝে গেছি বিষয়টা, আর এত বলার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, আশা করি দর্শক যারা দরকার নেই। তারাও বুঝছেন। আমি বলছি যে কি বলা হয়েছে, তুমি গরুর মাংস খাওয়ানোর কথা কাকে কাকে বলেছিলে, মানে কি কি মানে শব্দটা মানে বাক্যটা কি কি? মানে গোবর, গরু শুয়োর মেখে আমাকে না দেবাংশু ভট্টাচার্যের ছবি দিয়ে এআই বানিয়েছে, এটা কিন্তু ভাই তাতেও আমি না কিছু না বলিনি। না, আমাকে এটা মেন বিকিনি ফ্যাক্ট পরিয়ে না, শুয়োরের আবার মাংস ভুল সামনে কথা রেখেছে, বলছে। তাতেও আমি কিছু বলিনি। মানে কার্যত আমি আমার প্রোফাইলে এসে বলছি দর্শক আমি এতদিন ধরে কাজ করে গেলাম, আজকে এই রকম ধরনের শুনতে হবে, এই রকম ধরনের যে কথাগুলো খারাপ হচ্ছে। কাজ করলে তো শুনতে হবে সেখানে দিদি। আমি বলছি ওই যে গরুর মাংস যে খাওয়াবো, ওর গোবর মিশিয়ে নাকি খাওয়াবো, আমি কমেন্টটাও এক্সাক্ট, ওই কমেন্টটা তো আমার ছিল না, আমি তোমাকে কি করে বলবো বলো তো? শুধু তারা আচ্ছা, বলছে গরুর মাংস গোবর খাওয়াবো এইসব নাকি আমি বলেছি। মানে আদৌ কি কমেন্টটা এক্সাক্ট তারা নিজেরা যেভাবে লিখেছে, যেভাবে বানিয়েছে, সমস্তটাই নিজেরা লিখেছে। না আমি মানে বুঝছি কিছু না, লিখলে আমি কিন্তু বুঝছি না। হ্যাঁ, সেন্টিমেন্টকে কাজে লাগানো যাবে। হ্যাঁ, সেইটা তারা করার চেষ্টা করছে যে রোজিনাকে আচ্ছা। সাম্প্রদায়িক আখ্যা দেবো। আমি বলছি হিন্দু মুসলমান খেলতে খেলতে কখন যে আমাদের সঙ্গেও হিন্দু মুসলমান খেলে দিচ্ছে এরা, আমি খেলে ভাবতে পারছি, দিচ্ছে। মানে এটা আমার কাছে খুব অবাক করা বিষয় লাগে। খেলবেই তো। না তুমি তাতে এতটা উদ্বেগ হচ্ছে কেন? তোমার কি মনে হয় যে তোমার দর্শকরা এটা বিশ্বাস করবে? তুমি যেভাবে কাজ করো, উদ্বেগ তুমি হচ্ছে এটা না। বললে না আমার কেউ বিশ্বাস দর্শক, করবে? আমার যারা, না আমার যারা 1 মিলিয়ন মানে হতে যায় শফিকুল দা, তারা 1 বিশ্বাস মিলিয়ন করছে না, কিন্তু কিছু তার প্রোফাইলে দর্শক এসে বহুত বয়কট টাকা। বঙ্গ টিভি, হ্যাশট্যাগ বয়কট বঙ্গ টিভি। আরে ভাই রোজিনাকে খারাপ বল না,
বঙ্গ টিভির উপর এত রাগ কিসে? তার মানে বঙ্গ টিভির সঙ্গে আমি সেটা ঠিক আছে, আমি আচ্ছা পাগল। আচ্ছা আমি এটা আমার খুব হাস্যকর লাগে, বয়কট কোনো টিভিকে বয়কট বললে বয়কট হয়ে যায়? আরামবাগ টিভি যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে বয়কট শুনে শুনে আসছি, তারপরেও তো আরামবাগ টিভি 18 লক্ষ মনে হচ্ছে, আমার লাস্ট দেখা হয়নি, মানে হয়ে বয়কট যদি কেউ বলে না, জানবে সেটা তোমার পাবলিসিটির জন্য সুবিধে, আরও লোক আসবে, তার ভক্ত কিছু দু একজন হয়তো সরে যেতে পারেন, কিন্তু সেটা আরও বেশি হিট হয়। তো বয়কট ওইগুলো একটা মানে ফালতু কথা, ওটার কোনো ভ্যালু নেই। ব্যাপারটা হচ্ছে তুমি তোমার বিশ্বাসযোগ্যতা কেমন ধরে রাখছো, সেটা হচ্ছে বড় ব্যাপার। আমার নামে তো কত কি দেখছি বলছেন, আমি শুনলাম কারণ আমি দেখলাম এটাও বলা হচ্ছে বঙ্গ টিভির সঙ্গে আরামবাগ টিভিকে বয়কট করুন। আমি এত জ্বালা কেন ওদের, তো আর আমি হাসি এগুলো দেখলে যে একটু হাস্যকর, এতে যত বলবে তত আমাদের বাড়বে। আর জাত আসলে একটা কি সমস্যা জানো তো, একটা সমস্যা শোনো, আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে খুব সহজে ট্যাগ করে দেওয়া যায়, খুব সহজে দেশদ্রোহী বলে দেওয়া যায়, যেহেতু নামটা শফিকুল ইসলাম রোজিনা রহমান, এটা খুব সহজ, এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের আর কি, যে আমাদেরকে বারবার মানে প্রমাণ দিতে হয় যে আমরা, এটা আমাদের দেশ আমাদের আগে, ধর্ম পরে। ধর্ম নিশ্চয়ই আমাদের আছে, আমি তো কখনো নিজেও বলি না যে আমি ইসলাম ধর্মে নেই, আমি বলি না, আমি বলছি ধর্মের জায়গায় আছে। আমরা যখন খবর করি সবার ব্যাপারেই খবর করি। আর তোমার যে কেসটা তুমি বলছো আজান হচ্ছিল বা এরকম কিছু হচ্ছিল, তুমি মাথায় দিয়েছো, তো সেটা কি বিরাট অন্যায়ভাবে দেখানো হচ্ছে। এখন যদি তারা সেটা না বোঝেন, যারা এরা ভাবছেন যে মুসলমান মেয়ে তো একজন, তার প্রয়োজন হলে সে মাথায় সে কাপড় দেবেই, হিন্দু এই যে গীতা পাঠের অনুষ্ঠান হলো, সেখানে তো দেখলাম অনেক আমাদেরই প্রফেশনের অনেকেই অনেক রকম সেজে গুজে গেছেন, তো তাহলে সেটা কি মুসলিম লোকেরা কেউ তাদেরকে খারাপ বলবেন? যার ধর্ম, নরেন্দ্র মোদী, তিনি যখন তার নিজের প্রোগ্রামে যান, হিন্দু প্রোগ্রামে, সেখানে তিনি কিভাবে সেই মতো করে আচরণ করেন। তো এটা তো প্রত্যেকের ব্যক্তির স্বাধীনতা, তার ধর্মের স্বাধীনতা, এটাতে মানে বজায় রাখতে দেওয়া উচিত। তুমি একটা মাথায় কাপড় দিয়েছো বলে তোমাকে একটা হিজাব পরিয়ে, এআই দিয়ে বোরকা পরিয়ে পোস্ট করে ছোট করা, আমি জানি না সত্যিকারের যারা সনাতনী হিন্দু তারা এটাকে কি হবে। বাবরির জন্য দোয়া খায়ের করছিলাম, কেন বাবরির জন্য দোয়া খায়ের করেছি বাবরিকে কেন আমরা প্রমোট করছি? সত্যি শফিকুল্লাহ, এই কথাটা বারবার করে বলা হচ্ছে। আমি বলছি বাচ্চা হলে আমরা প্রথমে কি তার মানে মিষ্টি খাই না, বাচ্চার নামকরণের পর মিষ্টি খাই না? সেটা না, আমি বাবরি একটা বিতর্কিত বিষয়, আমি সেটা নিয়ে এখানে বেশি কিছু আলোচনা করতে চাই না। আমি একটা ব্যাখ্যা দিয়েছি, বাবরি নিয়ে পলিটিক্যাল টক শো হতে পারে, বাবরি নিয়ে হিন্দুদের একটা অংশের মানে বক্তব্য থাকতে পারে, কারণ যেহেতু বিতর্ক থাকতে পারে, কারণ তাদের একটা আক্ষেপের জায়গা আছে যে রাম মন্দিরের জায়গাতে। বাবরির সাথে ট্যাগ করে আমি মাথায় কাপড় কেন দিয়েছি সেটাকে বলা হচ্ছে। এমন কি শফিকুল দা, তুমি একটা কথা শুধু শেষ বলে নেবো, আমি বলছি আমার স্বামী, আমার বাচ্চা, আমার মা, তাদের লাইফ আলাদা। আমার স্বামীকে আমার জন্য হ্যারেস হতে হয়েছে, তাকে নোটিশ পেতে হয়েছে, সবকিছু হতে হয়েছে। এখন তারা সে কেন হুমায়ুন কবিরের সাথে ছবি তুলছে, সে কেন কিছু করছে? আমি বলছি আমার সঙ্গে যদি কোনো জায়গায় কামাল যায়, তোমার সঙ্গেও তো কামালের কত ছবি আছে, তাহলে তোমার সাথে কামালকে ট্যাগ করে দেবে। আমরা তো সবাই মিলে একসাথে, মানে ও তো যদি ফ্রি হয় আমি বলি চলে আসো এখানটায়, চলে আসো, আমি এখানে আছি। তো এইটা তো নিজস্ব ব্যাপার, এই ব্যক্তিগত বিষয়গুলোকে আমাকে ক্লারিফাই করতে হচ্ছে। এখন আমার খুব কষ্ট হচ্ছে, এটা খুব খারাপ লাগছে। ওই দিন আমি একটা ইন্টারভিউ করতে গেছিলাম হুমায়ুন কবিরের সাথে, সেদিন কামাল আমার সঙ্গে গিয়েছিল। তো আমি বললাম তোমার সাথে একটা দাদার ছবি তুলে দিই ইন্টারভিউ শেষে, বললো ঠিক আছে তুলে দাও। ও বললো তাহলে এটা লোড করবো না। আমি বলি কেন লোড করবে না? অবশ্যই লোড করো, আমি তুলে দিচ্ছি তো কি হবে? তো একটা মানুষ একটা তুলতে পারি না? আমরা যদি কালকে কোনো নায়ক নায়িকার ইন্টারভিউ করতে যাই, যদি আমার সঙ্গে কোনো মানুষ যায়, অনেকে, আমি তো রুদ্রনীলের বাড়িতেও আমার সাথে কেউ গেছিল, আমি ইন্টারভিউ করতে গিয়েছিলাম, তখন বলেছিলাম রুদ্রনীলদার সাথে তার একটা ছবি তুলে দিতে। আমরা তো কি হবে এইগুলো? দেখো, আমরা যে কথাটা বুঝলাম, আজকে ইন্টারভিউটা আমরা দেখলাম, অনেকটাই দেখলাম। এবার জানি না এই ইন্টারভিউ দেখার পরে আবার আমার চ্যানেলে স্ট্রাইক মারে কিনা, ঠিক আছে? আমি বিশেষ করে শফিকুল্লাহকে বলবো যে শফিকুল্লাহ প্লিজ আমার চ্যানেলের জন্য স্ট্রাইক মেরে দিও না এটার জন্য, কারণ আমি এটা আমার স্ক্রিনে চালাবো। তো যাই হোক, আমি এই কথাটাই বলবো যে আজকে যে কথাটা শফিকুল্লাহ বলছিল যে বাবরি মসজিদ নিয়ে তোমার এত কিছু করাটা ঠিক হয়নি, আর এই কথাটাই আমিও বলতে চাইছিলাম। মানে আমারও সেই একই কথা, সেম কথা, যে বাবরি মসজিদ নিয়ে শফিকুল্লাহ যেতে পারতো, সেখানে শফিকুল্লাহ গিয়ে তো হুমায়ুন কবিরের সঙ্গে একটা সেলফি তুলতে পারতো, সে গিয়ে একটু বেশ ভালো নিউজ করতে পারতো, করে সবাইকে ছাড়তে পারতো, সবার কাছে দেখাতে পারতো কি না? অনেকেই তো করেছে, তা সেও তো করতে পারতো। আজকে সে যদি করতো তাহলে দেখতে তাকে নিয়েও একটা কোনো রকম এরকম একটা কোনো জল্পনা সৃষ্টি হতো, কারণ সে জানে যে ভাই কোন জায়গাটা তার ফেভার হবে, কোন জায়গাটা তার ফেভার না।
ঠিক আছে, আমরা জানি। আমরা যদি কেউ যদি তৃণমূল কংগ্রেস করি, তাহলে কোথাও যদি বিজেপির মিটিং হয় সেখানে কি আমরা কোনোদিন যাবো না। আজকে কোথাও যদি সিপিএম এর মিটিং হয়, আমি টিএমসি করি, আমি সেখানে গেলে যাবো? কোনোদিন যাবো না। আজকে আমি যদি বিজেপি করি, সেখানে যদি কোনো টিএমসির মিটিং চলে বা সেখানে যদি হুমায়ুন কবিরের ওই উদ্ঘাটন হয়, আমি সেখানে যাবো না। এটা ব্যাপার, মানে এটা মানুষের নিজের একটা তো বায়োলজিক্যাল ব্যাপার থাকে না, তার একটা ইগোর ব্যাপার থাকে। যে আজকে শফিকুল্লাহ কিন্তু সেখানে যায়নি, কারণ শফিকুল্লাহ বুঝে গেছে যে সেই জিনিসটা তার কোনো কাজেই লাগবে। আর সেইখানে ভিডিও করলে শফিকুল্লাহ কোনো ভিউই পড়বে না, কারণ মানুষ এটা দেখবে না। কারণ আমরা যেভাবে শফিকুল্লাহকে দেখে আসছি প্রথম থেকে শেষ পর্যন্ত, আজকে শফিকুল্লাহর কিছু না হলো প্রায় 8 বছর প্লাস সে আর কি সোশ্যাল মিডিয়াতে আছে বা এরকম ধরনের নিউজ টিউজ করছে। তো সেই দিক থেকে আমরা যদি দেখি যে শফিকুল্লাহ সেরকম ধরনের অরাজনৈতিক বা কোনো রকমের অরাজকতা সৃষ্টিকর বা কোনো রকমের একটা বিতর্কিত জায়গায় সে কিন্তু গিয়ে কোনো রকমের ভিডিও করে না, বা যেখানে গেলে সে জানে তার ইমেজে কোনো রকমের ক্ষতি আসতে পারে, তার ইমেজে কোনো রকমের প্রবলেম আসতে পারে, চ্যানেলে বা তার অডিয়েন্সের মধ্যে কোনো রকমের ঝামেলা হতে পারে, সে কিন্তু সেরকম জায়গায় যায় না। আজকে হিন্দুরা বলছে কি, হিন্দুরা বলতে না, আজকে দিবকর হিন্দু যেটা বলছে, আজকে রোজিনার বর সেখানে গিয়েছে, হুমায়ুন কবিরের সঙ্গে ছবি তুলেছে। এটা তোমরা ভাবো যে হুমায়ুন কবিরের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা তার মানে কি যে হুমায়ুন কবিরকে নিশ্চয়ই সমর্থন করা? এটাকে কেউ অমান্য করতে পারবে? এটাকে মানবে না এমন কেউ আছে? কেউ যদি এরকম বলে, আজকে আমি যদি দেবের সঙ্গে ছবি তুলি বা আজকে যে আমি কোনো একটা হিরোর সঙ্গে ছবি তুলি, নিশ্চয়ই আমি তাকে ভালোবাসি, তাকে সমর্থন করি, সেই জন্য আমি তার ছবি তুলে নিশ্চয়ই ছাড়বো। আজকে আমি তো আর গিয়ে মমতার সঙ্গে ছবি তুলে ছাড়বো না, বাংলাদেশে কোনো নেতা মন্ত্রীর সঙ্গে ছবি তুলবো না, বা আমি পাকিস্তানে কোনো নেতা মন্ত্রীর সঙ্গে ছবি তুলবো না, বা কোনো আমি জিহাদি কারোর সঙ্গে ছবি তুলবো না, তুলে আমি ফেসবুকে ছাড়বো না। যদি আমি কোনো জিহাদির সঙ্গে ছবি তুলি, তুলে যদি আমি ফেসবুকে ছাড়ি, তাহলে মানুষ আমাকে কি ভাববে? যে নিশ্চয়ই আমি সেই জিহাদি ভাইয়ের সঙ্গে আমার কোনো না কোনোটা লিঙ্ক আছে, ভাববে কিনা? তো স্বাভাবিক, সেই জন্যই মানুষ বলছে আজকে তোমার হাজবেন্ড কামাল যখন সেখানে গেছে, কামাল গিয়ে তার সঙ্গে ছবি তুলেছে, আপনি তুলেছেন, যাই হোক, তো তোলার পরে যখন পোস্ট করছেন তখন মানুষের কাছে এই মেসেজটা আসছে যে কামাল তাহলে তাকে সমর্থন করে, রোজিনার হাজবেন্ড তাকে সমর্থন করে, তার সঙ্গে তার নিশ্চয়ই কোনো লিঙ্ক আছে, সেজন্যই সে সেখানে গিয়ে তার সঙ্গে ভিডিও করুক বা ফটো তুলুক, সেই ফটো একটা ছেড়েছে। এই হচ্ছে মেন ব্যাপার। তো এটাই আমি বলবো রোজিনাদিকে, যে রোজিনাদি এইটা নিয়ে অত বেশি ঝামেলা করবেন না। যত বেশি ঝামেলা হবে তত কিন্তু আপনারই প্রবলেম হবে, কারণ আপনার একটা জায়গা হয়ে আছে সোশ্যাল মিডিয়াতে, আপনার একটা যথেষ্ট একটা ফ্যান ফলোয়ার্স আছে, সেই ফ্যান ফলোয়ার্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে যত মানুষের মুখে এই জিনিসগুলো ছড়াবে। তো কাজেই আমি তো এটা ভেবেছিলাম যে হয়তো শফিকুল্লাহর চ্যানেলে এরকম ধরনের কিছু দেখবো না, যে রোজিনাকে সাপোর্ট করে কিছু করা হবে, কিন্তু আবার দেখলাম যে শফিকুল্লাহ চ্যানেলে কিন্তু সেই ভিডিও এসছে। শফিকুল্লাহ কিন্তু অতটা সাপোর্ট করেনি, কারণ শফিকুল্লাহ জানে যে এইসব জিনিসগুলোকে সাপোর্ট করা মানে প্রবলেম। কি প্রবলেম? কারণ তার এতদিনের মেহনত, তার এতদিনের যে খাটনি, সেগুলো সব বিফলে চলে যাবে, কারণ তার কাজের জায়গাটা পুরো নষ্ট হয়ে যাবে। আজকে যে কথাটা বলছে যে সে চুল খুলে রাখে, তাকে হিজাব কেন পড়ানো হয়েছে, একটা কথা বলি যে আপনি মুসলিম ধর্ম থেকে বিলং করেন, যদি আপনাকে কেউ যদি হিজাব পড়ে, আপনার প্রবলেমটা কি? আপনি তো নিজে কোনো সময় পড়েননি না, আপনি কোনো সময় নিজে পড়ে তো রাস্তায় বেরোননি, তাহলে আপনার প্রবলেম কি? আমি তো বুঝি না। আজকে আমি ধরুন হিন্দু, কেউ যদি আমাকে যেটা গেরুয়ার বস্ত্র পরিয়ে দেয় বা আমার হাতে একটা ঝান্ডা ধরিয়ে দেয়, গেরুয়া ঝান্ডা, তা আমার প্রবলেম কি? আমি যদি মেকুলার হিন্দু হতাম তাহলে আমার প্রবলেম ছিল, আমি যদি সেকুলার মাল হতাম তাহলে আমার প্রবলেম ছিল যে আমি সেকুলার, আমি হিন্দু না, আমি রাষ্ট্রবাদী হিন্দু না, আমাকে কেন এইগুলো করা হলো, বা আমার হাতে কেন গীতা দিয়ে দেওয়া হলো, একটা এআই ছবি করা হলো, বা আমার হাতে কেন একটা গেরুয়া ঝান্ডা দিয়ে দেওয়া হলো। এইগুলো যদি আমি মেকুলার হতাম তাহলে আমি এগুলোকে প্রতিবাদ করতাম। যে আজকে আপনি জানি না যে আপনি মেকুলার না সেকুলার না, আপনি রাষ্ট্রবাদী মুসলিম, সেটা আমি জানি না, কিন্তু জানার আমার ইচ্ছা আছে যে কিরকম ধরনের মানুষ, যে কেউ যদি আপনাকে হিজাব পরিয়ে দেয়, সেটা কি বিশাল মহাবড় একটা ভুল করে ফেলেছে? মানে কি ভুল এটা আমি বুঝলাম না তো ভাই। মুসলিম ধর্ম সেটা তো লিগাল, আপনাদের তো লিগাল হিজাব পড়া, আপনাদের তো লিগাল বোরখা পড়া, সে এআই দিয়ে পড়িয়েছে। আপনি যদি নর্মালি না পড়েন তো এআই দিয়ে পড়লে কি প্রবলেম এটাতে আপনার? আপনি যদি হিন্দু হতেন তাহলে আপনাকে যদি হিজাব পড়ানো হতো তাহলে এটা একটা জঘন্য পাপ বা একটা জঘন্য কাজ কিন্তু বলা হতো, কারণ অন্য ধর্মে তাকে ট্রান্সফার করা হচ্ছে, অন্য ধর্মে তাকে অন্য ধর্মের জিনিস তাকে পড়ানো হচ্ছে। আপনি যে ধর্মে আছেন সেই ধর্মের জিনিস আপনাকে পড়ালে আপনার প্রবলেমটা কি? আমি তো বুঝি না। আপনি অন্য ধর্মের হিন্দু ধর্মের মানুষকে বলছেন যে গরুর মাংস খাওয়াবেন, এবার আপনাকে কেউ যদি হিজাব পড়ে তাতে আপনার প্রবলেম, এটা কি ভাই মানা যায়? এটা কেউ মানবে ভাই? সোশ্যাল মিডিয়ায় যত মানুষ আছে কেউ মানবে না, সে হিন্দু হোক মুসলিম হোক যেই মানুষই হোক, কেউই মানবে না। কারণ ভাই আমি হিন্দু, আমি যে গরুর মাংস খাবো, আপনি আমাকে জোর করে গরুর মাংস খাওয়াবেন বা আপনি গরুর মাংস খাওয়ার জন্য অফার করবেন, এটা আমার কাছে খারাপ, এটা আপনার কাছেও খারাপ হওয়ার দরকার, কারণ আপনি জানেন যে হিন্দুরা গরুর মাংস খায় না, কাজে আপনি হিন্দুদেরকে গরুর মাংস খেতে বলবেন, দাওয়াতে ইসলাম দেবেন। এইগুলো তো ভাই ঠিক না, এইগুলো একদম এগুলো যথেষ্ট এবং নোংরা কুরুচিকর মন্তব্য এবং কুরুচিকর কমেন্ট এইগুলো করা, ঠিক আছে? আজকে শফিকুল্লাহ সে জানে যে রোজিনা যে কথাগুলো বলছে সেই কথাগুলো অনেকটাই ভুল কথা, ঠিক আছে? স্ক্রিন রেকর্ড নিয়ে অনেক কথা বলছিল ভাই, স্ক্রিন রেকর্ডটা ভাই অরিজিনালি একটা কথা আমি ভুল ধারণা ভেঙে দিই যে স্ক্রিন রেকর্ডটা দেখাচ্ছে তারপরে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, ওইটা চলে এসেছে। আচ্ছা ভাই আমি একটা কথা বলি, ধরুন না আমার প্রোফাইল থেকে কিছু একটা আমি ছেড়েছি, ঠিক আছে, সেটা আমি 1 ঘন্টা রাখলাম কি 5 মিনিট রাখলাম, রাখার পরে মনে হচ্ছে না এটা আমার হয়তো ঝামেলা হতে পারে, আমি ডিলিট করে দেবো, ফট করে আমি ডিলিট করে দিলাম। এবার সেই 5 মিনিটের মধ্যে কেউ ধরুন একটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে বা কেউ একটা স্ক্রিনশট করে নিয়েছে, স্ক্রিনশট করে রেখে দিই, তখন স্ক্রিনশটটা পরে দেখাতে পারবে না যে আমার কাছে স্ক্রিনশটটা আছে। এখন আমরা যদি রোজিনার ওখানে যাই, রোজিনার যদি আমরা প্রোফাইলে যাই,
যায়, খুঁজে পাবো সেটা? কোনোদিন সে রাখবে? সে কোনোদিন রাখবে না। এরকম নর্মাল জিনিস, এগুলো নর্মাল চিন্তা ভাবনা ভাবতে হবে। আপনাদের মতো অত বেশি গভীরে কেউ ভাববে না, আর অত বেশি গভীরে কেউ ভাবতে যাবেও না, ঠিক আছে? কারণ নর্মাল মানুষ ভাই, সে আপনার প্রোফাইলে যাবে, গিয়ে দেখবে যে নেই, তাহলে মানে কি আপনি ডিলিট করে দিয়েছেন। বাংলা কথা হচ্ছে এটাই। তো আপনি কিছু না কিছু করেছেন, এটা আপনি মানুন, আপনি মানার চেষ্টা করুন যে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি। সোশ্যাল মিডিয়ার সামনে আপনি যদি নিজের ভুলটা স্বীকার করেন, আমার মনে হয় অনেক মানুষ আপনাকে ক্ষমা করে দেবে, এবং অনেক মানুষ আপনাকে ভালোবাসে, আগে বেসেছিল, এখনও ভালোবাসে, আপনাকে অনেকে ফলো করে, আপনার কথাগুলো সবাই শোনে, আপনার রিপোর্টগুলো সবাই শোনে, আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। কিন্তু আপনি যে কাজকর্ম করছেন, সেই কাজকর্ম দেখে কিন্তু আজকে আপনার প্রতি আমার যেমন ঘৃণার সৃষ্টি হচ্ছে, হাজার হাজার লাখো লাখো মানুষেরও ঘৃণার কিন্তু একটা সৃষ্টি হচ্ছে। তো সেই জায়গাটা আপনি প্লিজ করবেন না। আর হুমায়ুন কবিরের সঙ্গে আপনার অত বেশি মাখামাখি করার আমার তো মনে হয় কোনো দরকার ছিল না। কারণ হুমায়ুন কবিরের ওখানে আপনি রিপোর্ট না করলেও আপনার চলতো, ঠিক আছে? এটা রগে রিপোর্ট করে দিলেন, হুমায়ুন কবিরকে একটু সাপোর্ট করে দিলেন, মুসলিম ভাইদের কাছে ভালো হয়ে গেলেন, আপনি সেটাই করতে গেছেন। তো করতে গেছেন, করেছেন, সেখানে হিন্দুদের খারাপ লেগেছে, তার কথাবার্তা বলেছে, আপনি তো সেখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে পারতেন যে কেন এই বাবরি মসজিদ হবে, কেন বাবরি নাম দেওয়া হচ্ছে, কেন বাবরের নাম দেওয়া হবে, কেন এগুলো করা হচ্ছে? আপনি সেরকম ধরনের কোনো কোশ্চেনই করেননি। আপনি পুরোপুরি সাপোর্ট করছেন সেখানে গিয়ে আপনি ওড়না মাথায় দিয়ে সেখানে গিয়ে প্রার্থনা করছেন, কি জানি আপনাদের ভাষায় যা একটা কিছু বলে, তো আপনি সেইগুলো করছেন। তো করলে তাহলে তো মানুষ আপনাকে খারাপ বলবে, কারণ সেই হিন্দু মানুষগুলো ভাবছে যে আপনি সেই বাবরি মসজিদকে সমর্থন করছেন, এবং সমর্থন করে সেখানে আপনি গিয়ে নামাজ পড়ছেন। তো কাজেই আপনি সেখানে যদি নামাজ পড়েন, যদি আপনি কালমা করেন, তাহলে তো অবশ্যই মানুষ তো আপনাকে এইগুলো তো বলবে, এগুলো তো স্বাভাবিক জিনিস। আর এই জিনিসগুলো এত যদি আপনি গায়ে মাখেন, যে কথাটা শফিকুল্লাহ বলছিল যে আপনি যদি এই কথাগুলোকে বেশি যদি গায়ে মাখেন, তাহলে কিন্তু ভাই আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবেন না। আর সোশ্যাল মিডিয়া বা সিনেমা জগৎ বা আমাদের এই যে একটা যে জগৎটা আছে, এই জগৎটা ভাই অন্যরকম। এখানে ভাই যদি মানুষ আপনাকে নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য করবে, অনেক খারাপ কথা বলবে, যাই কিছু করুক, আপনি নাকি হাজার ভিডিও করুক, কিন্তু আপনাকে আপনার জায়গা ঠিক রাখতে হবে। যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি টিকে থাকবেন, যদি ঠিক রাখতে না পারেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন না। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। শফিকুল্লাহ বললো যে তুমি কেন তাদেরকে গায়ে মাখছো? তোর গায়ে মাখার কোনো কারণ নেই, তোমাকে হিজাব পরিয়ে দিয়েছে, তো সে ভুল করে দিয়েছে, তো ঠিক আছে। তো মুসলিম ধর্মে তোমার হিজাব তো তোমার তো চলে না। একটা এআই ছবি কে বানিয়েছে, সেই ছবিটা নিয়ে দিবাকরকে বলে দিচ্ছ, এবার সেই এআই ছবিটা তো কে বানিয়েছে, তার ছবির নিচে একটা নাম দেখা যাচ্ছে অন্য কারোর নাম। এই হচ্ছে মেন ব্যাপার। তো ভাই এইগুলোকে নিয়ে বেশি মাথা ঘামালে চলবে না, ঠিক আছে? আপনি যদি রিপোর্টার করতে চান, আপনি যদি কাজ করতে চান, তাহলে আপনাকে নিজের মতো করে করতে হবে, এত কিছু গায়ে মাখলে চলবে না। আর সেই সঙ্গে ভাই আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা একটা পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় বাংলা, ভারত মাতা কি জয়।